বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অ্যাপকো ব্র্যান্ডের কন্ট্রোলার আছে। তো আমি আপনাদেরকে দেখাবো এই কন্ট্রোলারটিকে কিভাবে সেট টেম্পারেচার চেঞ্জ করতে হয়, এটিকে কিভাবে অন অফ করতে হয় এবং এটির প্যারামিটারে কিভাবে প্রবেশ করতে হয়। আর এই কন্ট্রোলারটি সাধারণত আমরা ব্যবহার করে থাকি আমাদের এখানে কোল্ড রুম আছে, চিলার আছে, ফ্রিজার আছে, এগুলোতে মূলত আমরা ব্যবহার করে থাকি এই কন্ট্রোলারটিকে। তো আমি আপনাকে প্রথমে দেখাবো এটির সেট টেম্পারেচার কীভাবে চেঞ্জ করতে হয়। তো সর্বপ্রথম আমি এটির পাওয়ারটি একবার রিসেট করে নিই, অন অফ করে নিই। পাওয়ারটি অন করে নিয়েছি। এখন আমি এটির সেট টেম্পারেচার চেঞ্জ করব। এখন নর্মালি আমরা যদি চিলারের ক্ষেত্রে নর্মালি 2 অথবা 3 রাখি, +2 এবং 3 রাখলেই যথেষ্ট। তো আমি এটিকে সেট সেট বাটনে প্রেস করে এটির টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন করতে পারবো, দেখতে পাচ্ছেন। তো আমি এটিকে চাচ্ছি 2তে রাখার জন্য। এটির সেট টেম্পারেচার আমি 2তেই সেট করে দিয়েছি। এভাবে সেট করে কততে রাখবেন আপনি আপনার প্রয়োজন মতো সেট করে আপ অ্যান্ড ডাউন করে সেট করে নিতে পারবেন। এভাবে সেট করে তারপরে এই সেট বাটন দাবিয়ে দিলেই সেট হয়ে গেছে আমাদের টেম্পারেচার। এখন আমরা এখানে প্রেস করলে আমরা দেখতে পারবো এটি টেম্পারেচার 2 দেখাচ্ছে। তো এই হচ্ছে টেম্পারেচার সেটের সিস্টেম। তো বর্তমানে রুম টেম্পারেচার দেখাচ্ছে, এই দেখেন এটা হচ্ছে সেন্সর, এটি হচ্ছে ইভাপোরেটর সেন্সর, যার কারণে এটি ভাবে কাজ করছে না। আর এটি হচ্ছে রুম টেম্পারেচার সেন্সর। ঘর্ষণের ফলে কিন্তু টেম্পারেচারটি বাড়ছে। যাই হোক, এখন আমি এটিকে দেখাবো কিভাবে লক এবং আনলক করতে হয় কন্ট্রোলারটিকে। তো লক এবং আনলক করার জন্য পাওয়ার কি এবং এই ডাউন এরো কি দুটোটা একসাথে প্রেস করতে হবে। দেখেন এখন কিন্তু লক হয়ে গেছে। এখন যদি চাই আমরা টেম্পারেচার চেঞ্জ করতে পারবো না, কিন্তু দেখেন লক দেখাচ্ছি। তো আমাদেরকে করতে হবে কি এটাকে আনলক করতে হবে। আবার আনলক করার জন্য সেম একই পদ্ধতিতে ডাউন এরো কি এবং পাওয়ার কি একসাথে প্রেস করতে হবে। দেখেন আনলক হয়ে গেছে। কিন্তু এখন যদি চাই আমরা সেট টেম্পারেচার আবার চেঞ্জ করতে পারবো। আমি চাচ্ছি 2তে রাখার জন্য 2তে সেট করে আমি সেট বাটন দাবিয়ে দিছি। তো এটি এভাবে সেট করতে হয় আর এটিকে এভাবে লক এবং আনলক করতে হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটির প্যারামিটারে কিভাবে প্রবেশ করতে হয়, প্যারামিটার প্রোগ্রামে। তো প্যারামিটার প্রোগ্রামে প্রবেশ করার জন্য আপনাকে করতে হবে কি ডাউন এবং আপ এবং ডাউন এরো কি একই সাথে দাবাতে হবে কিছু সেকেন্ডের জন্য। দেখেন PA লেখা আসছে। এখন আমাদের করতে হবে কি সেট প্রেস করতে হবে। আমি সেট বাটনে প্রেস করছি। এখন -19 নিতে হবে, -19 নিয়ে আসছি, বাটনে প্রেস করতে হবে। এখন আবার আপ অ্যান্ড ডাউন এরো কি প্রেস করতে হবে, লং প্রেস। এখন কিন্তু আমাদের প্রোগ্রামে চলে আসছে আমাদের প্যারামিটারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা চাইলে যে কোনো প্যারামিটারে যেতে পারবো। এই কন্ট্রোলারটিতে অনেক প্যারামিটার ব্যবহার করা হয়েছে, অনেক লং। আমি সবগুলো একেবারে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক লম্বা প্যারামিটার এটার ভিতরে দেওয়া আছে।
সবগুলোই কাজের। তো অন্য কোনো একটি ভিডিওতে আবার কোনটার কি কাজ তা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই প্যারামিটার কোনগুলা কি কোন কাজে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি আমাদের কাছে এই কন্ট্রোলারের সাথে চার্ট দেওয়া থাকে, চার্টের মাঝে সবকিছু থাকে নর্মালি। ওকে, প্যারামিটার প্রোগ্রাম আজকে এতটুকু ইনাফ। এখন আমি মেইন মেনুতে চলে আসি। মেইন মেনুতে চলে আসার জন্য পাওয়ার বাটনে প্রেস করলেই হয়। আর আমরা যদি চাই এটিকে কন্ট্রোল থেকে অন অফ করার জন্য, তাহলে আমরা এই যে পাওয়ার বাটনে লং প্রেস করলে কিন্তু কন্ট্রোলটির পাওয়ার অফ হয়ে যাবে। দেখেন পাওয়ার কিন্তু অফ হয়ে গেছে, আবার প্রেস করলে কিন্তু অন হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আমাদের পেজটি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।